গরম। আর এখন এসছে মন্দির থেকে হরিনামের গাড়ি, শব্দ হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ। তো সবাই কেমন আছো? আর গলা আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমরা ভালো আছি। তোমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠলাম, উঠে ব্রাশ করে লেবু জল খেয়ে তারপর আজকে ছেলে টিউশন পড়তে যায়নি, যেহেতু দেরি হয়ে গেছে বলে। আজ থেকে তো গরমের ছুটি পড়েছি স্কুলে। তো আজ থেকে পড়া হচ্ছে সকালে, আর বিকালে বা দুপুরে পড়াবে না, ঠিক আছে? সকালে পড়া। তো ভাবছি আজকে যা মিস গেল আগামীকাল থেকে একদম পার ডে টিউশন পড়তে পাঠাবো। আর যাই হোক, এদিকে ঘরের সব কাজ বাজ প্রায় কমপ্লিট, ঝাঁট দেওয়া, বিছানা তোলা কমপ্লিট, নিচটা কমপ্লিট। এখন যাব রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। আজকে ভাবছি আর কিছুই করব না, ভাবছি একটু চাউমিন করব একদম নিরামিষ করে। আর যেহেতু সোমবার, আর এখন টাইম কটা বলো তো? এখন টাইম হচ্ছে 9:42। যাই হোক, এখন গিয়ে চাউমিন করব, করে ঝপঝপ রান্নাবান্না করে সেরে নেবো, নিয়ে দেখি রান্নাঘরটা পরিষ্কার করতে পারি। তো চলো, সারাদিন সঙ্গে থাকো, আশা করছি ভ্লগটা ভালো লাগবে। আর ভ্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে কমেন্ট করে বলো যে ভিডিওগুলো কেমন হচ্ছে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে আরও ভিডিও উৎসাহিত করে। তো চলো, সারাদিন সঙ্গে থাকো। তো চলে এসে রান্নাঘরে, দেখো আজ তো সোমবার, তো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কড়াই বসিয়ে দিলাম, একটু করব সকালে ব্রেকফাস্টের জন্য চাউমিন। আজকে ভাত কিছু করব না। তো যাই হোক, জলটা প্রায় গরম হয়ে এসছে, এর মধ্যে দেবো একটু হলুদ আর একটু লবণ। তো আমি চাউমিন করার সময় হলুদ দেবো না, এই হলুদ দিয়ে ফুটিয়ে নিচ্ছি চাউমিনটা, খুব সুন্দর কালার আসবে, ওই জন্য হলুদ দেবো না। তো যাই হোক, চলো, জলটা প্রায় ফুটে এসছে। তো চাউমিনটা দিয়ে একটু ভাবিয়ে নেবো। তো চাউমিনটা অল্প করে নিয়ে আসি, বেশি আনা হয়নি, যেহেতু নিরামিষ করে। তো আর বাড়িতে কেউ নেই, আমি আর ছেলে খাবো, ওই জন্য আর বেশি করে নিয়ে আসিনি। তো দেখো, চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, চাউমিনটা নামিয়ে নিই। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, চাউমিনটা নামিয়ে নিয়েছি, কড়াটাও ধুয়ে নিয়েছি, এদিকে চাউমিনটা ধুয়ে নিচ্ছি যেন হলুদের গন্ধ, হলুদের কোনো জল ফল কিছু না থাকে, যেন পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এদিকে আলুটা কেটে নিয়েছি, আর যেহেতু নিরামিষ, তো চাউমিনটা নিরামিষ করে করব, ওই জন্য টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে করব, অন্য কিছুই দেবো না। আর কি জানো তো, মানে কটা দিন ধরে দেখছি যে সিঙ্কের জলটা না ভালো করে যাচ্ছে না। তো পরিষ্কার করেছিলাম কিছুদিন আগে পাইপটা, কিছুদিন বলতে 2-3 দিন আগে পরিষ্কার করেছিলাম। তো জলটা ঠিক সেইভাবে মানে পাস করছে না। তো যাই হোক, দেখা যাক, আজকালের মধ্যে না হলে অষ্টম পরের পরে একটা মিস্ত্রি ডেকেও ঠিকঠাক করতে হবে। আর জানো তো, মানে সিঙ্কের নিচে যে একটা কারোর আওয়াজ থাকে না, সেটাই খুলে গেছে, তো সেটাও ঠিকঠাক করতে হবে। তো চলো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু চাউমিনটা করবো রিফাইন তেল দিয়ে, ওই জন্য তেলটা দিয়ে দিলাম। আর তারপরে আলু ফালুগুলো ভেজে নেব। আর আমরা খাই হচ্ছে চন্দ্রমুখী আলু, তো তাড়াতাড়ি গলে যায়। তো চলো, তাড়াতাড়ি করে চাউমিনটা করে নেই। ওদিকে আবার ছেলে বলছে, মা রান্না কি হলো, রান্না কি হলো? ও সমানে বিরক্ত করছে, মানে খিদে পেয়ে গেছে, তো থাকতে পারছে না, যেহেতু চাউমিন তো একটু খেতে বেশি ভালোবাসে, ওই জন্য তাড়াতাড়ি করছে। তো চলো, চাউমিনটা করে নিই। তো ওদিকে আলুগুলো ভাজা হচ্ছে, আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম। তো কী বলো তো, আজকে সোমবার, তো ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করবো। আর যেহেতু সামনে অষ্টম পর আসছে, বাড়িতে লোকজন তো আসবে, তাই না? ওই জন্য ঘর দোরগুলো পরিষ্কার করতে হবে। তো আর বেশি দিন সময় নেই, আর সপ্তাহখানেক পরে অষ্টম পর শুরু হবে। তো তার মধ্যে আমার 3-4টে ঘর পরিষ্কার করতে সময় লাগবে। ওই জন্য ভাবলাম আজ থেকে কাজে হাত লাগাই, তাহলে 1 সপ্তাহের মধ্যে সব কমপ্লিট করতে পারবো। তো ওই জন্য তাদের রান্নাবান্না গুছিয়ে নেব। তো চলো, এদিকে চাউমিনটা হয়ে গেছে, চাউমিনটা বেলে নেবো, নিয়ে আমি আর ছেলে খেয়ে নেবো, তারপরে দুপুর রান্না চাপাবো। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম রান্না করতে। তো এত ঝড় উঠেছে, কি বলবো, দেখতে পাচ্ছ দরজাগুলো কেমন হচ্ছে। এদিকে এই ঘরে জানালা বাবা গো, কি জোরে বাড়ি খাচ্ছে। এই ঘরে জানালাগুলো খোলা, দেখি জানালাগুলো লাগিয়ে দিই। এই ঘরের দরজা জানালা সব লাগানো কমপ্লিট। এখন একটু বসলাম, তো রান্না করবো। তো রান্না করবো কি, রান্নাঘর পুরো অন্ধকার, কিছু দেখতেই পাচ্ছি না, এত মেঘ করেছে আর তেমন ঝড় হচ্ছে। কথা বলছি, ফক ফক করে যাচ্ছে। এই দেখো তো কি ঝড় হচ্ছে, দেখো দিকে ভীষণ ঝড় হচ্ছে। আমার মা ভিডিও দেখতেছে রাত্রিবেলা, কি ঝড় বাংলাদেশে। তো চলো, দেখি রান্নাঘরে যাই, রান্না বান্না করি। ভাবছিলাম অনেকগুলো কাজ আজকে গোছাবো, কিন্তু দেখা যাক কি হয়।
রান্নাঘরটা ভাবছিলাম ভালো করে পরিষ্কার করব। এখন বুঝতে পারছি না যে আদৌ কাজটা কমপ্লিট করতে পারবো না, যেহেতু অন্ধকার তো দেখতে পাচ্ছি না, কারেন্ট নেই। এখন দেখা যাক কতদূর কী হয়। তো চলো সবটাই শেয়ার করব। আর ওদিকে উচ্ছে আলু কেটে রেখে এসেছি, ওটা ভাজা বসাবো। ভাতটা হয়ে গেছে, আর একটু করবো হচ্ছে বেসন বড়া দিয়ে আলু পটল দিয়ে তরকারি। তো চলো রান্নাঘরে যাই। কখন দেখা যায়? রেনবো বর্ষাকালে মনে হয়। আমি শুনছি যখন জলের উপরে সূর্য আলো পড়ে তখন নাকি রেনবো হয়। হতে পারে, আমি ঠিক জানি না। এর সবাই বলে। হ্যাঁ, চোখ দেখা দেখি। তো চলো কই কই এই রান্নাঘরে যাই। তো পুরো অন্ধকার, ইমার্জেন্সিটা নিয়ে এসছি, এটাকে এখানে জ্বালাবো, জ্বালিয়ে তো রাখি, তারপর রান্না করবো। তো উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আজকে লঙ্কা ফোড়ন দিইনি, শুকনো লঙ্কা ফোড়ন দিইনি। তো গতদিন দিয়েছিলাম, তো একজন বলেছিল যে লঙ্কা ফোড়ন দিয়ে খেয়ে দেখো, বেশ ভালো লাগে, ওই জন্য তার কথা মতো দিয়েছিলাম। তো কি বলবো বন্ধুরা, মানে খেতে কী বিশ্রী লেগেছে তা সে ভাষায় বলা যাবে না। তো যাই হোক, আজকে লঙ্কা ফঙ্কা দেবো না, একদম প্লেন, একটু তেল বেশি করে দিয়ে লবণ দিয়ে ভাজবো। এই দিয়ে হাফ ভাত খাওয়া হয়ে যাবে। একটু ভালো করে লাল লাল করে ভাজলে না খেতে হেভি টেস্টি হয়। তো চলো, এদিকে একবার কারেন্ট এসেছিলো, সে আবার চলে গেছে, ওই জন্য ফোনে ফ্ল্যাশ ইমার্জেন্সি চালিয়ে রান্না করছি। তো দেখো শুরু হয়ে গেল বৃষ্টি, এই যে তো ওদিকে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। এখান থেকে বেসন বড়া করে নিয়েছি, বেসন বড়া করবো। এর মধ্যে দেবো একটু লবণ আর হলুদ। আমার কাছে লঙ্কার গুঁড়ো নেই, লঙ্কার গুঁড়ো দিলে না খেতে বেশি ভালো লাগে। তো আমি একদমই গুঁড়ো লঙ্কা খাই না, বেশিরভাগটা কাঁচা লঙ্কা খাই বলে গুঁড়ো লঙ্কা একদমই নিয়ে আসা হয় না। আর যখন একটু দরকার হয় তখন জায়গা থেকে ধার করে নিই। তো আর কি জানো তো, মানে একদমই তো খাই না, ওই জন্য আলু না নষ্ট হয়ে যায়, আমি আনতে বারণ করি। যদি একটু ঝাল ফাল কম হয় তরকারিতে, তখন জায়গার কাছ থেকে অল্প একটু নিয়ে তার তরকারিতে দিই। তো যাই হোক, এদিকে আমি বেসন বড়া করবো। আর বেসন বড়া খেতে না আমার বর, আমার ছেলে, আমি সবাই ভালোবাসি, ওই জন্য আসে কারো কোনো খেতে অসুবিধা হবে না। তো এদিকে আলু আর পটল কেটে নিয়েছি তরকারির জন্য, আলু পটল দিয়ে বেসন বড়ার তরকারি হবে। তো এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়া তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে চামচ করে কেটে কেটে বড়াগুলো সুন্দর করে ভেজে নেব। হয়তো এক সাইজ মতো হবে না, একটু ছোটো বড়ো হতে পারে। তো যাই হোক, চলো বড়াগুলো ভেজে নিই। তো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আর দেখো তরকারি বসিয়ে দিয়েছি। কিন্তু এখন বড়াগুলো দিলাম না, কারণ কি বলতো, মানে এখন দিলে না বড়াগুলো বড্ড গলে যায়, বড্ড ভেঙে যায়। ওই জন্য তরকারির শেষে বড়াগুলো দিয়ে 2 থেকে 5 মিনিট ফুটিয়ে নেবো, নিয়েতে নামিয়ে নেবো। তখন বড়া ভাঙবেও না, গলবেও না, একদম বেশ ভালো রসগোল্লা রসগোল্লার মতো হবে। তো যাই হোক, চলো এদিকে দেখি বাকি কাজগুলো করা যায় কিনা। এর মধ্যে কারেন্টটাও চলে এসছে। তো ওদিকে তরকারিটা ফুটছে, আমি এদিকে মশলাপাতি কোটোগুলো দেখি পরিষ্কার করে নেবো। কারণ কি জানো তো, রান্নাবান্না করা হয় তা বড্ড না তেলকালি পড়ে, একদম মানে কোটোর গায়ে হাত দেওয়া যাচ্ছে না, সে চিটচিট করছে। ওই জন্য ভাবলাম যেহেতু সময় আছে, রান্নাবান্না হয়ে গেছে, ওই জন্য সুন্দর করে কোটোগুলো পরিষ্কার করে নিই। তারপরে দেখি ডাইনিং টেবিলটা পরিষ্কার করব, কারণ ওটাও একটা ময়লা হয়েছে। তো ওপাশটা মোচা হয়ে গেছে, একদম পুরো পরিষ্কার করে নিয়েছি ওপাশটা। আর এদিকে দেখো কোটোগুলো সব ধুয়ে নেবো। তো ঢাকনা ফাঁকনা খুলবো না, ওইভাবে উপর দিয়ে সাবান দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নেবো। তো চলো এগুলো ধুয়ে নিই। तू ही मेरी सब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहां है तू ही मेरी दुनिया, तू वक्त मेरे लिए, मैं हूँ तेरा लम्हा। तो
ওদিকে সব ধোয়া মোছা কমপ্লিট, চলে এসে ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে, দেখো কী অবস্থা হয়ে রয়েছে। তো এটা মাঝে মধ্যে পরিষ্কার করি, কিন্তু কি জানো তো মানে কভারটা না বড্ড কালো হয়ে গেছে, ওটা যত পরিষ্কার করি আবার পরিষ্কার হচ্ছে না। ওই জন্য ভাবছি, ওটা প্রথমে পরিষ্কার করছিলাম তো দেখলাম যে ময়লা ফলা কিছু উঠছে না, ওই জন্য অত খাটনি করার থেকে ওটা তুলে বাদ দিয়ে দিই। আর দেখছো এই পাশটা ছেলে কেটে দিয়েছে ছুরি দিয়ে, ওই জন্য ওটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে 2-1 দিনের মধ্যে নতুন একটা নিয়ে আসবো, নিজে সেটাই বিছাবো। তো চলো এটা বাদ দিয়ে দিই আর এটা সুন্দর করে পরিষ্কার করে নিই। তো দেখো টেবিলটা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে না, দেখতে কি সুন্দর লাগছে না। তো 1 ঘন্টার মধ্যে কতটা কাজ করলাম বলো তো। তো আমার টেবিলটা খুব শখের টেবিলে খুব শখ করে কিনেছিলাম, বাট এর মধ্যে কোনো কাজই করি না, খাওয়া দাওয়া বলো বা অন্য কোনো কাজ কিছুই করা হয় না। তো যাই হোক চলো আবার তাহলে লাঞ্চ ফাঞ্চ করে রেস্ট নিয়ে আবার সেই বিকালে দেখা হচ্ছে। দুপুরবেলা সমস্ত কাজ বাজ মিটিয়ে স্নান করে ভাত টাত খেয়ে শুয়েছিলাম, কিছুক্ষণ শুয়ে তারপরে উঠলাম, উঠে এখন রেডি হলাম, রেডি উপরে আসলাম, ভিডিও করব। আসলাম তো ভালো হাওয়া আছে ভালো, বাট বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে, মনে হয় না চাঁদ আসে ভিডিও করা যাবে, দেখা যাক কি হয়। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আজকে এই শাড়িটা পরলাম, এই যে হলুদ শাড়ি। তো যাই হোক ভালো লাগছে না, ছাদে আসলাম, ছাদে এখন আলো আছে ভালো, বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে। বৃষ্টিটা না হলে ছাদে ভিডিও করা যেত, বৃষ্টি আজকে সব সর্বনাশ করে দিল। তো যাই হোক চলো দেখি কি করা যায়, আবার তাহলে পরে আসছি, পরে কখন আসবো। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা বাবাই, দেখা হচ্ছে আগামীকাল সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।